ফাতেমার কি অপরাধ? কতই না নির্যাতন মক্কা জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করেছেন। ফাতেমা জানতেও পারতেন না তার বাবা কোথায় আছে। সংবাদ দেওয়া তো দূরের কথা, কেন জানতে চাইলেন? এই জন্য তাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছে। ছোট একটা বাচ্চা, মেয়ে মানুষের উপরে আঘাত করা, নারীর অধিকার ভুলণ্ঠিত সর্বপ্রথম পৃথিবীতে কাফেররা করেছে, মুসলমানরা করে নাই। ঠিক কিনা জোরে বলেন? এত জোরে তাপ্পড় মেরেছে, হযরতে ফাতেমা বেহুশ হয়ে গেছে, গালের মধ্যে দাগ পড়ে গেছে, দাগ। বাচ্চা মানুষ। এদিকে আল্লাহর নবী কাবার দরজার সামনে, মুলতাজিমের সামনে লম্বা একটা সিজদা দিছে। বহুদিন ধরে কাবার সামনে রাসূল সিজদা দিতে পারে না, কাফেরদের জন্য জায়গা পায় না, একটু নীরব জায়গা পাইছে। আল্লাহ নবী লম্বা একটা সিজদা দিছে। মক্কার কাফির ওলীদ ইবনে মুগীরা নবীজি যে সিজদার মধ্যে পড়ে আছেন, আপনারা এতদিন পর্যন্ত ইতিহাস শুনেছেন যে নবীজির পিঠের মধ্যে মরা উটের ভুঁড়ি ফেলে দিয়েছে। মরা উটের ভুঁড়ি তো ফেলেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নবীজির গলার মধ্যে গামছা দিয়ে টানা হেঁচড়া করেছে, এটা স্বাভাবিক ব্যাপার। হযরতে ফাতেমা বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে আসার পর বাবার খুঁজে এতভাবে দৌড়াইতেছে, সর্বশেষ দৌড়ায়া কাবা চত্বরে এসে দাঁড়ায় দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, আর ওলীদ ইবনে মুগীরা নবীজির পিঠের মধ্যে উঠে নাচানাচি করতেছে। আল্লাহর নবীর পিঠের মধ্যে নাচতেছে নাচতেছে, জোরে আঘাত করতেছে রাসূলের পিঠের মধ্যে উঠে। একটা মানুষ আরেকটা মানুষের উপরে নাচানাচি করতেছে। আপনারা ভাবেন কি পরিমাণ নির্যাতন করেছে রাসূল। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে এত মজা পাইছেন। ওলীদ ইবনে মুগীরা রাসূলের পিঠের মধ্যে নাচতেছে, তাও আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অসংখ্য বরকতময় হাদিস থেকে দুখানা হাদিসের টুকরা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে কিছু আলোকপাত করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার আর শোনার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা আরেকটা বিষয় শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আমাদের রব আমাদেরকে আখিরি পয়গম্বর, সর্বশেষ নবী, দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, কবুল করেছেন। আপনারা কি কখনো চিন্তা করেছেন যে এইটা কত বড় নিয়ামত? যেই নবীর উম্মত হওয়ার জন্যে পূর্বেকার নবীরা আল্লাহ তাআলার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ, আমাকে যদি উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করতেন আমি আরও সৌভাগ্যবান হতাম। কত বড় খুশনসিব এই উম্মতে মুহাম্মদের, যেই বিশাল শান শৌকতের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে করেছেন। আমরা আবারও আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের দাম আছে ভাই, আমাদের দাম আছে। হাসরের মাঠে এ উম্মতে মুহাম্মাদীর সাক্ষী ছাড়া, আমাদের কোনো সাক্ষ্য প্রদান ছাড়া পূর্বের যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, যারা দাওয়াত দিয়েছেন, যারা চলে গেছেন, তাদের কোনো উম্মত আমাদের সাক্ষী দেওয়ার আগ পর্যন্ত তারা মুক্তি পাবে না। অর্থাৎ এই উম্মতে মুসলিমা পূর্বেকার উম্মতের সাক্ষী দেওয়ার আগ পর্যন্ত তারা নাজাত পাবে না। এটা আমাদের বলতে হবে যে না, হ্যাঁ আল্লাহ, তারা অমুক নবীর উম্মত ছিল এবং তারা কথা শুনেছে ওই নবীর, অথবা শোনে নাই। আমাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সাক্ষ্যদানের ভিত্তিতে তাদের হয় মুক্তির ফয়সালা হবে আর না হয় জাহান্নামের ফয়সালা হবে।
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমাদেরকে পূর্বেকার উম্মতের জন্য সাক্ষ্যদাতা বানিয়েছে। আর তার নবীকে, তার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আমার রাসূল। এখানে উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন আমার? বলেন, এখানে উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষ্যদাতা হিসাবে। যতক্ষণ পর্যন্ত আপনি পূর্বের কোনো নবীর জন্য সাক্ষী না দিবেন, তার উম্মতের জন্য সাক্ষী না দিবেন, অথবা আপনার কোনো উম্মতের জন্য সাক্ষী না দিবেন, ততক্ষণ পর্যন্ত এদের নাজাতের কোনো ব্যবস্থা হবে না। ওয়া মুবাশশিরা, 2 নম্বরে আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে, সুসংবাদদাতা। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আমাদেরকে জান্নাতের সুসংবাদকে শুনিয়েছেন। কথা বলেন না কেন? আমরা জান্নাতের সংবাদ পাইতাম, জানতাম, আপনারা জানতেন? পৃথিবীর কোনো মানুষ জানতো জান্নাত বলে একটা সুখের ঠিকানা আছে? আরে জোরে কথা বলেন, আমার সাথে জোরে কথা বলেন। পৃথিবীর কোনো মানুষ জানতো যে জান্নাত বলে একটা সুখের ঠিকানা মানব জাতির জন্য আছে? পৃথিবীর কোনো মানুষ জানতো যে আল্লাহকে না মানলে জাহান্নাম নামক একটা শাস্তির জায়গা আছে? এটা জানতো? এটা কে দিয়েছেন? এই সংবাদটা পাঠিয়েছেন আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন, নবী 1 নম্বরে শাহিদা, আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, আপনি হচ্ছেন সুসংবাদদাতা। 3 নম্বরে ওয়ানাযীরা, আপনি হচ্ছেন সতর্ককারী, সতর্ককারী। এই পথহারা পথ ভোলা মানুষগুলোকে জাহান্নামের সতর্ক আপনি করেছেন। জাহান্নামের ভয়াবহ বর্ণনা, শাস্তির বর্ণনা, কবরের আযাবের বর্ণনা নবীজি আমাদেরকে দেন নাই? বলে, নবীজি আমাদেরকে দেন নাই? আরেকটা গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনি আল্লাহর হুকুমে মানুষগুলোকে আল্লাহর দিকে ডেকেছেন। বলেন, সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সিরাজাম মুনীরা, আপনি তো দিদীপ্যমান এক আলোকোজ্জ্বল দীপ্ত, আপনি এক নূর, আপনি এক আলো, আপনি এক মশাল। সারা পৃথিবী যখন শিরকের অন্ধকারে নিমজ্জিত, সারা পৃথিবী যখন কুফরের অন্ধকারে নিমজ্জিত, আপনার নবুয়তের নূরের দ্বারা সারা পৃথিবী তাওহীদের আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গুণগুলো আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই জন্য কিছু কোয়ালিটি আমাদের নবীর ব্যতিক্রমী কোয়ালিটি, যেটি অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এই জন্য কোরআন মাজিদে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন, যদি, কুনতুম, তোমরা, তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে ভালোবাসতে চাও। আপনারা বলেন, আমরা যারা এখানে আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না?
কারা কারা চাই একটু হাত দেখাতে পারবো? আচ্ছা, আমরা কি আসলে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসতে চাই? আল্লাহরে কেউ ভালো না বাসলে রাতের আধারে কখনোই ঘুম থেকে জাগ্রত হয়ে যায় নামাজের মুসল্লায় দাঁড়াতে পারে না। কি বলেন? আচ্ছা, তাহাজ্জুদের নামাজ বাদই দিলাম, তাহাজ্জুদের নামাজ অনেকের কপালে জুটে না। মনে রাখবেন, একটা মানুষকে যখন হেদায়েতের পথ থেকে আল্লাহ তাআলা দূরে সরায়া দেয়, আস্তে 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 নেক আমলগুলো আল্লাহ তার থেকে চিনিয়ে নিয়ে যায়। আস্তে আস্তে নেক আমলগুলো তার থেকে আল্লাহ তাআলা চিনিয়ে নেন। যেমন একটা মানুষ কিছু নফল নামাজ পড়তো, নফল নামাজ, আস্তে আস্তে তার মধ্যে নফল নামাজের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়। শয়তান ধোঁকা দেয়, বলে নফল, এত নফল পরে কি আর মুক্তি পাওয়া যাবে? এত ইবাদত করে লাভ কি? আল্লাহ যদি মাফ করে এমনিই মাফ করবে, ইবাদত করে মাফ পাওয়া যাবে না। এটাই হচ্ছে শয়তানের একটা বড় অস্ত্র, ঠিক কি না? এটা বড় অস্ত্র, আপনাকে নফল ইবাদত থেকে দূরে সরায় দেওয়া। আস্তে আস্তে একটা মুসলমান থেকে যখন নফল ইবাদত সরে যায়, এরপরে শয়তানের টার্গেট থাকে সুন্নতে মুআক্কাদাগুলো তার থেকে সরায় দেওয়া। একটা সময় সুন্নতে মুআক্কাদাও সরে যায়, একটা সময় সে মনে করে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করলেই কোনো রকম জিম্মাদারি আদায় হয়ে যায়। মনে রাখবেন, এ মানব জাতির ইবাদতের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ না। মানব জাতির ইবাদতের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ না। গোটা মানব জাতি যদি আল্লাহর ইবাদত পরিত্যাগ করে, আল্লাহর কিছুই যায় আসে না। মানব জাতি যা ইবাদত করে এটা তার প্রয়োজনে ইবাদত করে, ঠিক কি না? আমরা যে ইবাদত করি এটা আল্লাহর প্রয়োজনে না আমাদের প্রয়োজনে? জোরে বলেন। খেয়াল করতেছেন? মনোযোগ আছে এদিকে? মনোযোগ আছে সবার? এদিকে খেয়াল করেন। যখন আপনার কাছে মনে হবে যে না, নফল নামাজ পড়ার দরকার নাই, তখন বুঝবেন যে আল্লাহ আপনার উপরে যে রহমতের একটা নজর রাখছিল এটা আস্তে আস্তে উঠায় নিয়ে গেছে। আল্লাহ রহমতের দৃষ্টি আপনার উপর থেকে উঠে গেছে, শয়তানের কুদৃষ্টি আপনার উপরে পড়েছে। আল্লাহ রহমতের দৃষ্টি আপনার উপর থেকে উঠে গেছে, কুদৃষ্টি পড়েছে কার? যদি বলেন, কুদৃষ্টি পড়েছে কার? শয়তানের। একটা মানুষ আগে তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফরজ নামাজও পড়তে পারে না, ফজরের পর ফরজটা পড়তে পারে না। বুঝতে হবে, হেদায়েতের রাজপথ থেকে আপনি ছিটকে পড়েছেন। আল্লাহর রহমতের নজর আপনার উপরে নাই, শয়তানের কুদৃষ্টি আপনার উপরে পড়েছে। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। জোরে বলেন আমিন। হাদিস শরীফের মধ্যে আসছে, উম্মতে মুসলিমার ফরজ নামাজে যদি কোনো ত্রুটি থাকে, ত্রুটি বিচ্ছুতি থাকে, ভুল থাকে, এই ফরজের ত্রুটিগুলো আল্লাহ তাআলা নফলের দ্বারা এটা শূন্যস্থান পূরণ করে দেয়। ফরজের মধ্যে কোনো ত্রুটি থাকলে নফলের দ্বারা শূন্যস্থান পূরণ হয়ে যায়। আপনারা বলেন, আমরা যারা ফরজ নামাজ আদায় করি আমাদের মধ্যে কি ত্রুটি বিচ্ছুতি নাই? যদি থাকে তাহলে আমাদের মধ্যে কি নফল নামাজের দরকার নাই? জোরে বলেন নাই? আপনার আমার নবী যার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যেই নবীর জীবনে গুনাহ ছিল না, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, কোন নবী রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন সব নবীরা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর তো কোনো গুনাহ নাই, তারপরেও নফল নামাজে রাতের বেলায় নবীজি এত লম্বা তিলাওয়াত করতেন, এত লম্বা সিজদা দিতেন, মানে হয়তো নবী দুনিয়ার জমিনে নাই, নবী মনে হয় ইন্তেকাল করেছেন। এত বেশি দাঁড়িয়ে তিলাওয়াত করতেন, পায়ের গুছাগুলো ফুলে যেত, ফুলে মোটা হয়ে যেত। যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি শাফিয়ে মাহশার, যিনি সাকিউল কাউসার, যিনি শাফিউল মুজনাবিন, যিনি মাকামে মাহমুদের মধ্যে একমাত্র
সিজদা দিয়ে মোনাজাত করার মতো ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতে পা না রাখলে কেউ পা রাখতে পারবে না, উনি যদি সারা রাত বিপিত দাঁড়িয়ে নফল নামাজে কাটিয়ে দিতে পারেন, আপনার আমার মতো মানুষ নফল নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় এরকম ইমাম খুঁজে বেড়ায়, ঠিক না? কোন ইমাম রমজান মাসে তারাবি তাড়াতাড়ি পড়ায়? তারাবি মানে আমাদের কাছে তারাবির অর্থ তাড়াতাড়ি, ঠিক না? এটা বদনসিবির কারণ, এটা আমাদের বদনসিবির কারণ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সেই রব্বুল আলামিন রসুলকে বলছেন লক্ষ্য করে, কুল, নবী আপনি বলুন, এটা অর্ডার করেছেন আমরের সিগা, আপনি বলুন, ইন যদি কুনতুম, তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তো আমারে ফলো করো। ফলো মি, ফলো মি একটা ইংরেজি শব্দ আছে, মানে আমাকে কি করো? ফলো করো। আমাকে কি করো? অনুসরণ করো। আমাকে অনুসরণ করো। ফলো মি, এই কথাটা সবাই বলতে পারে না, সবার বলার যোগ্যতা নাই। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ও নবী, দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দেন, ফাত্তাবিউনি, এই ঘোষণাটা আপনি দিয়ে দেন, আপনি বলেন যে আমাকে তোমরা ফলো করো, অনুসরণ করো। আমারে যদি অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, আমারে অনুসরণ করলে ওই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কথাটা একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। কথার ওজন যদি মাপতে না পারেন, আপনার সামনে 24 ঘন্টা বয়ান করলে কোনো লাভ নাই। কোরআনুল কারীমের মধ্যে একটা জায়গায় পাওয়া যাবে না যে অন্য কোন নবীকে আল্লাহ এই অথরিটি দিয়েছেন যে আপনি জাতিকে জানিয়ে দেন তারা যেন আপনার অনুসরণ করে। আদম নবীকে আল্লাহ এই কথা বলেন নাই, নূহ নবীকে আল্লাহ এই অথরিটি দেন নাই, পৃথিবীর কোন অন্য নবীকে এই অথরিটি দেন নাই। আল্লাহ তাআলা এই অথরিটি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেছেন নবী আপনি জানিয়ে দেন, ফাত্তাবিউনি, আপনি বলেন তোমরা যদি আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ফলো করার মতো, কাউকে অনুসরণ করার মতো। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, আমি যে বললাম যে আমাকে ফলো করো, ফলো মি, এই কথাটা পৃথিবীর সব মানুষ বলতে পারে না। সব কাজে সবাইকে ফলো করা যায় না। নেতাকে ফলো করতে হলে নেতার অনেক সময় দেখা যায় 100% কাজের মধ্যে 20% কাজ আপনি ভালো দেখবেন, এটা ফলো করতে পারবেন, বাকি 80% কাজ চুরি দুর্নীতির দ্বারা ভরপুর। আপনার কোন নেতার যদি 80% কাজ থাকে দুর্নীতিতে ভরা, এই নেতা কি বলতে পারবে ফলো মি, আমারে ফলো করো? হ্যাঁ, তার দুর্নীতির যে জীবনটা, এটা আপনি ফলো করতে পারবেন? পূর্ণ কামেল কোন মানুষ, পূর্ণ কামেল কোন মানুষ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই কথাটা কেউ বলতে পারে না, ফলো মি, ফাত্তাবিউনি। হে জগতের মানুষ, হে পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছো, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, ফাত্তাবিউনি, আমারে অনুসরণ করো, ফলো মি, ফলো মি, আমারে ফলো করো। এই কথাটা মুসা আলাইহিস সালাম বলতে পারবে না, যদিও মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, শুধু নবী নয়, জলিল কদর নবী, যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, যার বড় একটা উপাধির নাম হচ্ছে কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। তারপরেও মুসা নবী এই কথা বলার অধিকার রাখে না, ফলো মি, ফাত্তাবিউনি, আমারে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমারে অনুসরণ করলে আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবেন, তোমাকে ভালোবাসবেন। এই কথাটা মুসা নবী বলতে পারবে না,
কেন বলতে পারবে না? আপনারা জানেন মুসা নবী ছিলেন, কিন্তু চরম রাগী ছিলেন, রাগী, অনেক রাগ ছিল না? কথা বলে না, অনেক রাগ ছিল না? রাগ খুব ভালো স্বভাব, হ্যাঁ, অনেক বেশি রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। এই জন্য মুসা নবী বলতে পারেন না আমাকে অনুসরণ করো। যদি আপনি মুসা আলাইহিস সালাম এরকম ভাবে প্রশ্ন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারে না যে আমারে তোমরা অনুসরণ করো, যদিও বা মুসলিম উম্মার পিতা, মুসলিম জাতির পিতা। কেন পারে না জানেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা ছিলেন মূর্তি পূজারী, ওনার গোষ্ঠীর সব মানুষ মূর্তি পূজারী। আপনারা ইতিহাস জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। 3টা মিথ্যার আশ্রয়, যদি এগুলো মিথ্যা না, কোরআন সুন্নাহ দ্বারা এটা মিথ্যা প্রমাণিত হয় না। মূর্তি ভাঙ্গার সময় যখন রাজার দরবারে মূর্তি পূজার জন্য ওনাকে ডেকেছিল ওনার গোত্রের লোকেরা, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কিন্তু বলেছেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কেন যেতে পারবো না? বললেন মূর্তি পূজায় আমি যাব না। পৃথিবীর সব নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি ভাঙ্গার জন্য পাঠিয়েছেন। মূর্তি পূজা সুস্পষ্ট শিরিক, এই শিরিকের মূলোৎপাটনের জন্য নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তো এই নবীরা তো আর মূর্তি পূজা করতে পারে না, ঠিক কিনা? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ বলতে শারীরিক অসুস্থ বোঝান নাই, বুঝাইছেন আমি মানসিকভাবে অসুস্থ, কিন্তু এই কথাটা বলেন নাই। এটাকে তাওরিয়া বলে, তাওরিয়া বলা একটা, উদ্দেশ্য আর একটা। এই ছেলেরা শোনো, মাদ্রাসার ছাত্র যারা, এটা শোনো, তাওরিয়া অনেক সময় জায়েজ, একই জিনিস একটু ঘুরাইয়া বলা, উদ্দেশ্য ভিন্ন থাকা, কিন্তু মিথ্যা কথা না, কথাটা মিথ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তবে শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, ছিলেন মানসিকভাবে অসুস্থ। কেন অসুস্থ? দেখছেন ওনার আব্বা মূর্তি পূজা করে, আম্মা মূর্তি পূজা করে, ভাই বোন মূর্তি পূজা করে, সবাই মূর্তি পূজা করে। নিজের একজন নবী যখন তার মা বাপকে মূর্তি পূজায় দেখে, মানসিকভাবে অশান্তি থাকে কিনা বলেন, অসুস্থ থাকে কিনা, উনি এইটা বুঝাইছেন। যেমন এখন ইব্রাহিম আলাইহিস সালাম এমন কিছু বলেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন তাওরিয়ার আশ্রয় নেন নাই। এমন কোনো ঘটনা খুঁজে পাওয়া যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মিথ্যার আশ্রয় নিয়েছেন। আপনারা আবার ভুল বুঝেন না যে হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম কি তাহলে মিথ্যা কথা বলছে। আমি কিন্তু এটা বলি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলছেন? মিথ্যা না। উনি যে বলছেন আমি অসুস্থ, কথা তো সঠিক, কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ না, অসুস্থ তো মানসিকভাবে। কিভাবে? যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাবে, আমি এদিকে আর গেলাম না। এরকমভাবে প্রত্যেকজন নবীর জিন্দেগি যদি আপনি তালাশ করেন, সব নবীদেরকে আল্লাহ পূর্ণাঙ্গতা দিয়েছেন, গুনাহ থেকে মুক্ত রেখেছেন, কিন্তু প্রত্যেক নবীকে কামিল বানান নাই। প্রত্যেক নবীকে পরিপূর্ণ অনুসরণ করার মতো যোগ্য হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই। শুধুমাত্র একজন নবীকে পূর্ণ অনুসরণ করার মতো আল্লাহ যোগ্য বানিয়েছেন। তিনি কে? জুড়ে বলতে হবে। একজন নবী যারে পূর্ণ অনুসরণ করা যাবে। ফলো মি ফাত্তাবিউনি, আমাকেই অনুসরণ করো। একজন ব্যক্তি, একজন, তিনি কে? চিৎকার করে বলেন, জোরে বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলবেন না? এই কথাটা তো আর কেউ বলতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে প্রচন্ড রাগ, রাগের বশে থাপ্পড় মারছে, কিপ্তিরে মেরে ফেলছে। নিরীহ এক কিপ্তি, রাগ উঠছে, দিছে থাপ্পড়, মরে গেছে। আচ্ছা, আমাদের নবী জীবনে রাগী কাউরা থাপ্পড় মারছে আর মরে গেছে এমন ইতিহাস আছে? হ্যাঁ।
তো ফাত্তাবিউনি মুসা নবীর ক্ষেত্রে মানায় না, ফাত্তাবিউনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মানায়। কথা বোঝা গেছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আপনি কথা বলেন, আমাকে ফলো করো, আমারে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করলে আল্লাহই তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর আল্লাহ যারে ভালোবাসে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ। নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটা গুনাহ মাফের কারণ। এই সবাই খুব খেয়াল করুন, শুধুমাত্র তওবার দ্বারাই গুনাহ মাফ হয়ে যায়, আর কোনো কাজের দ্বারাই গুনাহ মাফ হয় না, বিষয়টা না। তওবার দ্বারাই যেমন গুনাহ মাফ হয়, সাদাকার দ্বারাই গুনাহ মাফ হয়, সত্য কথা বলার দ্বারাই গুনাহ মাফ হয়, সৎ পথে মানুষকে আহ্বান করার দ্বারাই গুনাহ মাফ হয়, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখার দ্বারাই গুনাহ মাফ হয়, মানুষকে সুন্দর উপদেশ দেওয়ার দ্বারাই গুনাহ মাফ হয়। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের দ্বারাই বান্দার গুনাহ মাফ হয়। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করিয়েছেন, আপনি কথা বলে দেন, আমারই অনুসরণ করো। কারণ অনুসরণীয় ব্যক্তি সবাই হতে পারে না। অনুসরণীয় ব্যক্তি আপনি দেখেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনার কিছুটা জানা থাকে, দুর্ভাগ্যের ব্যাপার কি জানেন, আল্লাহ যে আমাদেরকে এত বড় একজন গুরুত্বপূর্ণ নবী দিয়েছেন, আখিরি নবী দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসার দরজা খোলা নাই। এই কথাটা আমাদের রাসূল বলেছেন। বলেন আখিরি নবী কে? জোরে বলেন। এ ভাই কথা বলেন, শেষ নবী, আখিরি নবী বলতে বুঝেন কি? জোরে বলেন, আর একটু জোরে। শেষ নবী। শেষ নবী কে? বলেন, নাম বলেন, শেষ নবী কে? আর একটু জোরে বলেন, শেষ নবী কে? এরপরেও যদি কেউ বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও কোনো নবী পৃথিবীতে আসার সুযোগ আছে, যেমন কাদিয়ানীরা বলে, কারা বলে? জোরে বলেন, কারা বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী পৃথিবীতে আসার কথা যদি পৃথিবীর কেউ বলে, কোনো দলিল লাগবে না, তাকে যাচাই বাছাই করার কিছু নাই, সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে পৃথিবীতে নবী আসার কোনো সম্ভাবনা নাই। যদি কেউ বলে নবীজির পরেও আরো নবী আসার দরজা খোলা আছে, সুস্পষ্ট ভাষায় তারে ফতোয়া দিবেন কাফের বলে ফতোয়া দিবেন, কাফের। এবং এদেরকে যারা কাফের মনে করবে না, ওদেরকেও কাফের মনে করতে হবে। কাদিয়ানীদেরকে যারা মুসলমান বলে মনে করে, তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা মুসলমান বলে মনে করে, তারাও কাফের। আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে হামলা করার কারণে মুম্বাই শহর, ইন্ডিয়ার মুম্বাই শহর মুসলমানরা প্রায় দখল করেছে, এরকম অবস্থা। আরে নবীর উপরে, ইজ্জতের উপরে হামলা তো সারা জিন্দেগি ভরে বেঈমান কাফেররা করেছে। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, নবীর ব্যাপারে হামলা করলে, ইজ্জতের ব্যাপারে হামলা করলে তারে ছাড় দেওয়ার কোনো সুযোগ মুসলিম উম্মার কাছে নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ইজ্জতকে টানা হেঁচড়া করলে আমি আপনাকে ছাড় দিতে পারি, আমার বাবা মাকে আপনি গালাগালি করলে আপনাকে আমি ছাড় দিতে পারি, মাফ করে দিতে পারি। আপনি আমার সম্পদ কেড়ে নিয়েছেন, মাফ করতে পারি। আপনি আমার ইজ্জত কেড়ে নিয়েছেন, মাফ করতে পারি। এটা আমার কলিজার টুকরা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যদি চিনিমিনি খেলা হয়, তারে মাফ করার কোনো শব্দ মুসলমানদের ডিকশনারিতে নাই। এই জন্য কিসের মুম্বাই, কিসের দিল্লি, কিসের ঢাকা, কিসের সৌদি আরব, কিসের ইরান, কিসের ইরাক, কিসের ব্রিটেন, কিসের আমেরিকা, কোথাও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অসম্মান করা হয়, এরে মাফ করার কোনো সুযোগ মুসলমানদের হাতে নাই। কেউ কোরআন মাজিদ ছুঁড়ে ফেলে দিয়েছে, ক্ষমা করার মালিক কে? আমরা প্রতিবাদ প্রতিরোধ করব, তারে হত্যা করব না। কিন্তু আমার নবীকে যদি কেউ বেইজ্জতি করে, আমার শরীরের
সর্বশেষ রক্তবিন্দুটা দিয়ে আমি তার প্রতিবাদ করব। আমি তার প্রতিবাদ করব না, শুধু আমি তার প্রতিরোধ করব। হয় জমিনে আমি থাকবো, আর না হয় নবীর দুশ্মন থাকবে, ঠিক কিনা? জমিনে নবীর মহব্বতকারীও থাকবে, আবার নবীর দুশ্মনও থাকবে। এটা একসাথে হতে পারে? এটা মুসলমানদের ঈমান স্পৃহা, মনে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, ফাতহে মক্কার পরে, কিসের পরে ভাই কথা বলবেন? আমার সাথে একটু কথা বলতে হবে। কিসের পরে? মক্কা বিজয়ের পরে নবীজি যখন মক্কা দখল করলেন, কাবা চত্বরে দাঁড়ালেন, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান দৌড়াইয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলেন, আব্বাস, তোমার ভাতিজা তো বিশাল ক্ষমতার অধিকারী, 10,000 সাহাবী নিয়ে আসছেন, বিভিন্ন রঙের পতাকা হাতে, বিনা রক্তপাতে মক্কা বিজয়, তোমার ভাতিজা তো বাদশাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান, এটা আমার ভাতিজার অহংকার নয়। তুমি যে আমার ভাতিজার যত বড় মিছিল দেখতেছো, আমার ভাতিজার যত বড় দল বল দেখতেছো, এটা তার অহংকার নয়, এটা তার নবুয়তি শান। এই শানের হেফাজত করেছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। জানো, আমরা তোমরা সবাই মিলে আমার ভাতিজাকে মক্কা থেকে বের করে দিয়েছিলাম। আমার ভাতিজার নবুয়তের শান আল্লাহ রক্ষা করে বিনা রক্তপাতে মক্কা আমার ভাতিজার পদতলে নিয়ে এসেছেন আল্লাহ। আল্লাহ রসুল দাঁড়াইলেন বড় একটা পাহাড়ের উপর, দাঁড়ায় ঘোষণা দিয়া বললেন, হে মক্কার মানুষ, 13টা বছর যাবৎ তোমরা যারা আমাকে নির্যাতন করেছ, খুব খেয়াল করেন, কথা বুঝতেছেন আপনারা? রসুল বললেন, 13টা বছর যাবৎ ব্যক্তিগতভাবে যারা আমাকে আক্রমণ করেছ, আমাকে যারা পাগল বলে গালি দিয়েছ, বলেন রসুলকে পাগল বলে গালির উদ্ভাবন এটা মক্কায় হয়েছিল না মদিনায় হয়েছে? মক্কায়। মক্কায় তোমরা যারা আমারে পাগল বলে গালি দিয়েছ, তোমরা যারা আমাকে জাদুকর বলে গালি দিয়েছ, তোমরা যারা আমাকে সাহির বলে গালি দিয়েছ, তোমরা যারা আমাকে শাইর বলে, কবি বলে, যে আমি কোরআন মাজিদ কাব্যগ্রন্থ হিসেবে তোমাদের সামনে রচনা করেছি, এমন অভিযোগে আমাকে অভিযুক্ত তোমরা যারা করেছ, তোমরা যারা আমাকে আফতার বলে গালি দিয়েছ, যে আমি আফতারের বাংলা কি বলবো, যার সন্তান হয় না তারে আমাদের ভাষায় কি বলে? নিঃসন্তান। তারপর গ্রাম্য ভাষায় আটকুরা বলে, আটকুরা গ্রাম্য ভাষায় বিভিন্ন জায়গায়। রসুলকে আফতার বলতো, যে তার কোনো বংশধর নাই, নির্বংশ। আমাকে যারা মারার জন্য আমার বাড়ি অ্যাটাক করেছিলেন, শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার সময় আমার উপরে পাথর বৃষ্টি তোমরা বর্ষণ করেছিলে, আমাকে আহত করেছ। শুধু তাই নয়, একদিনের ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমে চত্বরে কাবার সামনে মুলতাজিম, যেখানে কাবার দরজা, এই কাবার দরজার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা সিজদা দিয়েছেন, লম্বা একটা সিজদা। অনেক সময়, দীর্ঘ সময় নবীজি বাড়িতে যায় না, ঘরে যায় না, নবীর খোঁজ নেওয়ার কেউ নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়েছেন বাবার খোঁজ নেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন এটার সংবাদ নেওয়ার জন্য মেয়ে মানুষ ঘর থেকে বের হয়েছে, রাস্তায় গেছে, কোনো মানুষ পায় না। একটা কাফেররে পাইছে, জিজ্ঞাসা করছে, চাচা আব্বা কোথায় আছে? জানেননি, আব্বারে দেখছেননি? অনেকক্ষণ যাবত আব্বা বাড়িতে নাই, বাসায় আসে নাই, ঘরে আসে নাই। হযরতে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের সর্দার, হযরতে ফাতেমা বাবার ব্যাপারে জানতে চাইছে, জানেননি আব্বা কোথায় আছে? এ কথাটা বলার সাথে সাথে ছোট্ট মেয়ে ফাতেমার গালের মধ্যে এত জোরে থাপ্পড় দিয়েছে কাফের, হযরতে ফাতেমা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে।
কি অপরাধ ফাতেমার, কি অপরাধ! কতই না নির্যাতন মক্কা জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করেছেন। ফাতেমা জানতেও পারতেন না তার বাবা কোথায় আছে। সংবাদ দেওয়া তো দূরের কথা, কেন জানতে চাইলেন? এই জন্য থাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছে। ছোট একটা বাচ্চা, মেয়ে মানুষের উপরে আঘাত করা, নারীর অধিকার ভুলণ্ঠিত সর্বপ্রথম পৃথিবীতে কাফেররা করেছে, মুসলমানরা করে নাই। ঠিক কিনা জোরে বলেন? এত জোরে থাপ্পড় মেরেছে, হযরতে ফাতেমা বেহুশ হয়ে গেছে, গালের মধ্যে দাগ পড়ে গেছে, দাগ। বাচ্চা মানুষ। এদিকে আল্লাহর নবী কাবার দরজার সামনে, মুলতাজিমের সামনে লম্বা একটা সিজদা দিছে। বহুদিন ধরে কাবার সামনে রাসূল সিজদা দিতে পারে না, কাফেরদের জন্য জায়গা পায় না, একটু নীরব জায়গা পাইছে। আল্লাহ নবী লম্বা একটা সিজদা দিছে। মক্কার কাফির ওলীদ ইবনে মুগীরা নবীজি যে সিজদার মধ্যে পড়ে আছেন, আপনারা এতদিন পর্যন্ত ইতিহাস শুনেছেন যে নবীজির পিঠের মধ্যে মরা উটের ভুঁড়ি ফেলে দিয়েছে। মরা উটের ভুঁড়ি তো ফেলেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নবীজির গলার মধ্যে গামছা দিয়ে টানা হেঁচড়া করেছে, এটা স্বাভাবিক ব্যাপার। হযরতে ফাতেমা বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে আসার পর বাবার খুঁজে এতভাবে দৌড়াইতেছে, সর্বশেষ দৌড়ায়া কাবা চত্বরে এসে দাঁড়ায় দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে আছে, আর ওলীদ ইবনে মুগীরা নবীজির পিঠের মধ্যে উঠে নাচানাচি করতেছে। আল্লাহ নবীর পিঠের মধ্যে নাচতেছে নাচতেছে, জোরে আঘাত করতেছে রাসূলের পিঠের মধ্যে উঠে। একটা মানুষ আরেকটা মানুষের উপরে নাচানাচি করতেছে। আপনারা ভাবেন কি পরিমাণ নির্যাতন করেছে রাসূল। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে এত মজা পাইছেন। ওলীদ ইবনে মুগীরা রাসূলের পিঠের মধ্যে নাচতেছে, তাও আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না। হযরতে ফাতেমা দৌড়ায় আসছে, এসে দিকে রাসূলুল্লাহর পিঠের মধ্যে ওলীদ ইবনে মুগীরা নাচানাচি করতেছে। আল্লাহর নবীর পিঠ থেকে হযরতে ফাতেমা ওলীদ ইবনে মুগীরাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বলেছে, হে নরাদম, আমার আব্বার পিঠের মধ্যে উঠে নাচানাচি করতেছিস কেন? আমার আব্বা তো তোর কোনো ক্ষতি করে নাই। জানেন, নবীজি সিজদা থেকে উঠে ফাতেমারে একটা চুমা দিয়া বলছিল, ফাতেমা তুমি যদি এই মুহূর্তে না আসতে, ও তো আমারে মেরে ফেলতো, নতুন করে তো জীবন তুমি দিলে আমাকে। অনেক বেশি মহব্বত করতেন ফাতেমারে। এত নির্যাতন, এত নিপীড়ন, মক্কার মানুষ আল্লাহ রসুলের পরিবারটাকে জাবালে আবু কুবাইসের মধ্যে 3 বছর পর্যন্ত বন্দি রাখছে। নিচে আসতে দেয় নাই, নামতে দেয় নাই, পানি সরবরাহ করতে দেয় নাই, কোনো খাবার উপরে নিতে দেয় নাই। আল্লাহর নবী পাহাড়ে বন্দি, বন্দিকে নবীজি পাহাড়ে বন্দি, নিচে নামতে পারে না। হযরতে ফাতেমা নিচে নামতে পারে না, হযরতে খাদিজা নিচে নামতে পারে না, হযরতে জায়নাব নিচে নামতে পারে না, রসুলের চাচা আবু তালিব নিচে নামতে পারে না। এরা বয়কট করছে রসুলরে, বয়কট। নবীরে যারা সাপোর্ট করছে তাদের সবাইকে বয়কট করছে। গোটা মক্কার মানুষ রসুলের সাথে বয়কট করেছে, বয়কট, যে তার কাছে কেউ যাবে না, সে নিচেও নামতে পারবে না, এক ফুটা পানিও নিতে পারবে না, তার সাথে কোনো লেনদেন চলবে না। এরকম 3 বছর পর্যন্ত কাটাইছে পাহাড়ের উপরে। 3 বছরে পাহাড়ের মধ্যে খাদ্য খাবার কিছু ছিল না, উটের কিছু খাবার আছে, উটের খাবার। আল্লাহর নবী এবং তার পরিবার ওই উটের খাবার, কাঁটাযুক্ত কিছু ঘাস আছে, ঘাস, এই ঘাসগুলো খেয়ে খেয়ে নবীজি জীবন চালাইছে 3 বছর। স্বাভাবিকভাবে মানুষ বাঁচতে পারে না এভাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বছর নিচে নামতে পারে নাই, ফাতেমা নিচে নামতে পারে নাই। জান্নাতের সর্দার, সারা পৃথিবীর সবচেয়ে নামি দামি মূল্যবান আল্লাহর সালাম প্রাপ্ত নারী হযরতে খাদিজা উপরে নিচে নামতে পারে নাই 3 বছর।
হযরত খাদিজাকে নিচে নামতে দেওয়া হয় নাই। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়ায় বললেন, আমারে যারা ব্যক্তিগতভাবে আঘাত করছো 13 বছর, তোমাদের কারো প্রতি কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আজকে আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যাও, সবাইরে মাপ। কোনটা মাপ? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। রাসূল বললেন, আমারে যারা আক্রমণ করেছো, আমাকে যারা কষ্ট দিয়েছো ব্যক্তিগতভাবে, আমি সবাইরে মাফ করে দিয়েছি। কিন্তু হে ওমর, হে আলী, শোনো, এই 13টা বছর যাবত আমার আল্লাহকে যারা গালি দিয়েছে, আমার রবকে যারা গালি দিয়েছে, আমার আল্লাহর নামে যারা কুৎসা রটনা করেছে, আমার আল্লাহর সন্তান আছে বলে যারা আল্লাহ তাআলাকে দোষারোপ করেছে, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি তো মক্কার কয়েকটা ঘরকে নিরাপদ হিসেবে ঘোষণা করেছি। এর মধ্যে একটা হচ্ছে বাইতুল্লাহ, আর একটা হচ্ছে আবু সুফিয়ানের ঘর। আমি বলতেছি, শোনো, যারা আমার আল্লাহর ইজ্জত দিয়ে টানা হেঁচড়া করেছে, আজকের এই বিজয়ের দিনে এরা যদি বাইতুল্লাহর ভিতরেও থাকে, এরা যদি বাইতুল্লাহর চাদর ধরেও থাকে, এদের কোনো ক্ষমা নাই। এদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করো। কথা কি খেয়াল করেছেন? নবীজি ক্ষমা করেছেন। কি ক্ষমা করেছেন? রাসূলকে ব্যক্তিগতভাবে যারা আক্রমণ করেছে সেটা ক্ষমা করেছেন, কিন্তু আল্লাহর উপরে যারা আক্রমণ করেছে, আল্লাহর জাতির উপরে যারা আক্রমণ করেছে, এটা ক্ষমা করেছেন? এটা ক্ষমা করেন নাই। এই জন্য তার হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের এই ঘোষণার সাথে সাথে মক্কার এক কাফের, যা আল্লাহকে অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি করেছিল, আল্লাহ তাআলার কাবার ঘরের দরজার চাদর ধরে টানা হেঁচড়া করতেছে, চাদর ধরে আছে, সে মনে করেছিল সে নিরাপত্তা পাবে। হযরত ওমর এই চাদর ধরা অবস্থায় তলোয়ার দিয়ে এমন ভাবে আঘাত করেছে, গোটা দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। কাবার চাদর ধরে রাখছে যেখানে সবাই নিরাপত্তা পায়। রাসূল বললেন, আমার আল্লাহকে যারা গালি দিয়েছে এদের কোনো নিরাপত্তা পৃথিবীতে নাই। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, বন্ধু, আপনি আমার ইজ্জত রক্ষা করার জন্য যেমন কঠোর, আমি ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহর হক যদি পৃথিবীর কোনো মানুষ পালন না করে, আদায় না করে, কোনো ফরজ যদি আদায় না করে, আমি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটনা করে, আমার কালাম কোরআন মাজিদ যদি কেউ আগুন দিয়ে পোড়াও দেয়, যদি এটা পানিতেও ফেলে দেয়, যদি অপমান করে, আমাকেও যদি কেউ অপমান করে, আমার কাবাকেও কেউ যদি অপমান করে, আমি হয়তো তারে ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে যদি কেউ অপমান করে, আমার জায়গায় আমি তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি তার বিন্দু পরিমাণ ছাড় দিব না। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, বন্ধু, আপনি যেমন আমার ইজ্জত রক্ষা করেছেন, আমি আপনার ইজ্জত রক্ষা করব। এজন্য হাদিস আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর দুশমন শাতিমি রাসূলের সাথে বেয়াদবি করে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক, এর জন্য পৃথিবী সংকুচিত, সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীতে মুক্ত চিন্তার নামে, স্বাধীন চিন্তার নামে, নাস্তিকতা চর্চার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপরে কেউ যদি আক্রমণ করে, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই। ঠিক কিনা? বেঁচে থাকার অধিকার নাই। এইটা কোনো কালেই ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। নবীর মহব্বতের পেয়ারা যত উম্মত আছে, তারা নবীর দুশমনকে দুনিয়ায় থাকতে দিবে না। হয় দুশমন থাকবে আর না হয় উম্মত থাকবে, দুইটা একসাথে থাকতে পারে। কথাটা খেয়াল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা কেন ছিল? নবীজি এই চারটা কেন দেন নাই? এটা এই জন্য দেন নাই, জেনে বুঝেও যারা আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল, জানে যে এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, তারপরে মূর্তি ঢুকাইছে, এদেরকে ছাড় দেওয়া যায়? জানার পরেও, বুঝার পরেও যারা আল্লাহকে গালাগালি করে, মূর্তি পূজা করে, এদেরকে ছাড় দেওয়ার কোনো ব্যবস্থা ইসলামে নাই। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এমন এক মহান ব্যক্তি, রাসূলকে আপনি যেখানে দাঁড় করাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার জন্য ফিট। নবীর জীবন প্রথমত দুই ধরনের, একটা নবুয়ত পূর্ব জীবন 40 বছরের, আর একটা নবুয়ত পরবর্তী জীবন, এটা হচ্ছে 23 বছরের। 40 বছরের জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয় না। নবী নবুয়ত প্রাপ্তির পরে পরবর্তী 23 বছরের জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবীর নবুয়ত পূর্ব 40 বছরও যদি আপনি তালাশ করেন, এই 40 বছরের ভিতরেও এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা অনুসরণ করা যায় না, ঠিক কিনা? আপনি যদি রাসূলকে ব্যবসায়ী হিসেবে দেখতে যান, যে নবী একজন ব্যবসায়ী, প্রিয় ভাইরা আমার রাসূলকে সুন্দর একজন ব্যবসায়ী দেখবেন। হযরতে খাদিজার ব্যবসা এতভাবে সুন্দরভাবে পরিচালনা করেছেন, খাদিজা যেটা চিন্তাও করতে পারে নাই। ব্যবসায়ী হিসেবে যদি নবীরে কল্পনা করেন যে নবী সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী, সুবহানাল্লাহ বলবেন না? কর্তব্যপরায়ণ হিসেবে যদি নিজের রিজিক অন্বেষণ করার জন্যে এরকম একজন জানবাজ আত্মসম্মান বোধ প্রাপ্ত একজন যুবককে যদি আপনি খুঁজতে চান, নবীজিকে যদি ওই জায়গায় দাঁড় করান, দেখবেন আল্লাহর নবী নিজে রিজিকের জন্য মানুষের কাছে হাত পাতে নাই, বরঞ্চ আল্লাহর নবী মক্কার জমিনে রিজিকের জন্য নবীজি রাখালি করছেন। রাখালি অন্য মানুষের উট, ভেড়া, ছাগল রাখছেন, রেখে জীবিকা নির্বাহ করছেন, তাও মানুষের কাছে হাত পাতে নাই। দুর্নীতি করে নাই, মানুষের কাছে হাত পাতে নাই। আমাদের দেশের যুবকরা এই কাজটা কিন্তু নবীজি যৌবন বয়সে করেছেন। আমাদের দেশের যুবকরা কিচ্ছু করতে মন চায় না তার। সে পড়াশোনা করবে, মাস্টার শেষ করবে, এটা শেষ করবে, সেটা শেষ করবে, তারপরে একটা কিছু করবে না। ভাই, আপনি যদি রাসূলের ফাত্তা বিভিন্ন অনুসরণ করেন, ফলো করেন, নবীর জীবনীর তালাশ করে দেখেন, নবীজির যৌবন বয়সে যখন রিজিক তালাশের দরকার, তখন আল্লাহ রাসূল নিজে কাজ করেছেন। কাজ না করে শুধু দোয়া করেন নাই। আমরা তো রিজিকের সন্ধানের জন্য শুধু দোয়া করতে চাই না, শুধু দোয়ার দ্বারা যদি রিজিক আসতো তাহলে নবীজির রাখালি কাজ করা লাগতো না। কথা বলেন না কেন আপনারা? যদি বলেন ঠিক আছে কিনা? তার মানে একজন সচেতন যুবক হিসেবে যদি নবীজিকে দাঁড় করান, নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ সচেতন যুবক, ঠিক কিনা? আচ্ছা, রাসূলকে যদি একজন নবী হিসেবে দাঁড় করান, তাহলে আমাদের নবীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন আরেকজন নবীর নাম বলেন তো, আছে? এটাও নাই। আচ্ছা, আমাদের নবীকে যদি একজন মুআল্লিম হিসাবে, একজন শিক্ষক হিসাবে পৃথিবীতে দাঁড় করান সব জামানায়, বলেন আমার নবীর মতো এত আদর্শবান শিক্ষক পৃথিবীতে আর কেউ আছে? রাসূল বলেছেন, বলিস তো মুআল্লিম, আল্লাহ আমারে পাঠাইছি মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে, তাও কি নর্মাল কোনো শিক্ষক না, পৃথিবীর সবচেয়ে উন্নত আদর্শের শিক্ষক। সুবহানাল্লাহ। এগুলো আপনারা জানেন নবীর আদর্শ কেমন ছিল। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন স্বামী হিসেবে আপনি দাঁড় করান পৃথিবীর সমস্ত কালচারের সামনে, স্বামী হিসেবে নবীজি কেমন ছিলেন? বলেন, স্বামী হিসেবে আল্লাহ রাসূলের দায়িত্ব, স্বামী হিসেবে আল্লাহর নবীর জীবন, সারা পৃথিবীর কোনো মানুষ এটা চ্যালেঞ্জ করতে পারবে নবীজির জীবনের সাথে? এবার আসেন বাবা হিসেবে। বাবা হিসেবে নবীজি কি পরিমাণ দায়িত্বশীল ছিলেন। একজন বাবা হিসেবে সারা পৃথিবীর বাবাদেরকে যদি এক করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি এক জায়গায় দাঁড় করান, রাসূলের মতো এত দায়িত্বশীল বাবা, সন্তানের প্রতি এত স্নেহশীল বাবা আর দ্বিতীয়টা আছে? নাই। নবীজিকে যদি একজন যোদ্ধা হিসেবে, তিনি একজন যোদ্ধা হিসেবে যদি নবীজিকে দাঁড় করান, পৃথিবীর কোন যোদ্ধা নবীর সামনে, নবীর সাথে প্রটেক্ট করতে পারে, বিরোধিতা করতে পারে, তুলনা দেওয়া যায় এমন কোন যোদ্ধার জন্ম পৃথিবীতে হয়েছে? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন সন্ধিপ্রিয় মানুষ হিসেবে দাঁড় করাতে যান, যে সন্ধি, মানুষের সাথে মিলেমিশে বসবাস করার স্বভাব, সন্ধি করা, শত্রুর সাথে সন্ধি করা এবং সন্ধি ভঙ্গ না করা,
এই হিসেবে যদি রসুলকে আপনি দাঁড় করান পৃথিবীতে, বলেন এরকম সন্ধিপ্রিয় কোন মহান ব্যক্তি পৃথিবীতে নবীর সাথে আর আছে? নবীর জীবনে যতগুলো সন্ধি করেছে, একটা সন্ধি নবী ভাঙ্গেন নাই, সব কাফেররা ভাঙছে। কারা ভাঙছে? তার মানে এক কথায় আমি সারা রাত ব্যাপী সারা দিন ব্যাপী নবীর ব্যাপারে বলতে পারবো যে আমাদের নবীর সাথে তুলনা করার মতো কেউ নাই। এক কথায় পূর্বেকার নবীদের এক গুণ থাকলে তো আরেক গুণ ছিল না, এক গুণ থাকলে তো আরেক গুণ ছিল না, কিন্তু আমাদের নবী এমন গুণাবলী দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, নবী আপনি মানুষকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, এই কথাটা আপনি বলে দেন, তারা যেন আপনার অনুসরণ করে। আপনি একজন অনুসরণীয় ব্যক্তি, বাবা হিসেবে অনুসরণীয়, নবী হিসেবে অনুসরণীয়, স্বামী হিসেবে অনুসরণীয়, রাষ্ট্রপতি হিসেবে অনুসরণীয়। আল্লাহু আকবার বলবেন না? রাষ্ট্রপ্রধান হিসেবে, নেতা হিসেবে, লিডার হিসেবে অনুসরণীয়। নবীর সাথে অনুসরণ করবার মতো দ্বিতীয় কোনো লিডার আছে? আপনি একজন যোদ্ধা হিসেবে অনুসরণীয়, আপনি একজন ধৈর্যশীল মানুষ হিসেবে অনুসরণীয়, আপনি একজন শিক্ষক হিসেবে অনুসরণীয়, আপনি একজন নীতিবান হিসেবে অনুসরণীয়। সুতরাং পৃথিবীর মানুষগুলোকে এই কথা আপনি জানিয়ে দেন, তারা যেন আপনার অনুসরণ করে। আর আপনার অনুসরণ করলেই আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটা দাবি আমার, আমরা তো অনেকে অনুসরণ করি। আমাদের দেশের ছেলেরা মেয়েরা নায়কদেরকে অনুসরণ করে, ইন্ডিয়ান নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে, করে না? অনুসরণ বড় একটা, ফলো করা, ফলো। দেখেন তো আমাদের ছেলে মেয়েগুলোর চুলগুলো দেখেন, আমাদের বাচ্চাগুলোর কালচার দেখেন, এদের মাথার চুল দেখেন। মাথার চুল দেখলে মনে হয় না যে এটি বাঙালি কোনো ছেলে মেয়ে, কথা ঠিক না? এদের পোশাক আশাক দেখলে এটা মনে হয় না, এটা দুঃখের ব্যাপার। বন্ধু ও আমার যুবক ভাই, আমি তোমাকে বলি, তুমি অনুসরণ কার করছো? যে ইনকমপ্লিট, যার মধ্যে হাজারো দোষে ভরা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের নির্দেশনা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আচ্ছা, আমরা অনুসরণ আর ফলো তাহলে আজ থেকে কারে করব? যদি বলেন কারে করব? নবীজির জীবনে দুর্নীতির কোনো ছোঁয়া আছে? হ্যাঁ, অন্যায় বিচারের কোনো ছোঁয়া আছে? আপনারা বলেন, সারা পৃথিবীর মানুষ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে, পৃথিবীটা বেহেশত হয়ে যাবে, বেহেশত। ঠিক না? এটা বেহেশত হবে, এটা জান্নাত হবে, জান্নাত। মারামারি, কাটাকাটি, হানাহানি, দুর্নীতি, ধোঁকাবাজ, প্রতারণা, মিথ্যা, এগুলো থাকবে না সমাজে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদের সামনে অনুসরণীয় ব্যক্তিত্ব। এই বন্ধু, যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি, সবাইকে বলছি, আপনি একজন ব্যবসায়ী হিসেবে একটু রসুলের জীবনীটা জানেন, দেখেন রসুল কত সৎ ব্যবসায়ী ছিলেন। আপনি একজন চাকরিজীবী হিসেবে দেখেন তো রসুল তার যৌবন বয়সে কত সুন্দর চাকরি করেছেন, দায়িত্ব পালন করেছেন, রিজিক নির্বাহ করেছেন। একজন বাবা হিসেবে রসুলকে একটু তাকিয়ে দেখেন, নবী কত দায়িত্বশীল একজন বাবা, কত শ্রদ্ধেয় একজন বাবা। একজন স্বামী হিসেবে দেখেন কত দায়িত্বশীল একজন স্বামী। আপনি রসুলকে যেখানে রাখবেন সেখানে রসুল পারফেক্ট, ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি পারফেক্ট তার অনুসরণ জরুরি না, যে পারফেক্ট না, যার দোষে গুণে ভরা, তার অনুসরণ করব। বলেন কার অনুসরণ করব? যিনি পারফেক্ট, সব গুণে গুণান্বিত, আমরা তার অনুসরণ করব। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনটা একটু পড়েন, রসুলের জীবনীটা একটু পড়েন, পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ,